নমস্কার, সুস্থ থাকুন হোমিওপ্যাথি। আমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাইলস। পাইলস হলে কী কী হোমিওপ্যাথি মেডিসিন আমরা বাড়িতে রাখতে পারেন বা কী ওষুধগুলো খেলে আমাদের উপকার হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। পাইলস কি, এটা আমরা সবাই আমার বিভিন্ন অনুষ্ঠান দেখেছেন বা আমার ইউটিউবে আরও বিভিন্ন চ্যানেল আছে, আমার বিভিন্ন অনুষ্ঠান আছে, সেখানে পাইলস কী এবং এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে মূলত এই মেডিসিনগুলো নিয়ে আলোচনা করব বা কী কী মেডিসিন বাড়িতে রাখলে আমাদের উপকার হবে। পাইলসের জন্য যেটা সব থেকে ইম্পর্টেন্ট মেডিসিন, 1, 2, 3, 4 করে বেশি মেডিসিন বলবো না, 4-5টা মেডিসিন বলবো। এই মেডিসিনগুলো বাড়িতে রেখে দেবেন, দিলে আপনাদের উপকার পাবেন। প্রথম মেডিসিন হচ্ছে ইস্কুলাস হিপ। এই মেডিসিনটার নেচারটা হচ্ছে, বারবার করে আমি একটা কথাই বোঝাতে চাই, যেখানে ইস্কুলাসের মেডিসিন সেখানে হেমামালিস দিলে কাজ হবে না, যেখানে হেমামালিসের প্রয়োজন সেখানে কোলিনসুনিয়া দিলে কাজ হবে না। অতএব স্পেসিফিক ইস্কুলাসের জন্য ইস্কুলাসই দিতে হবে। তাহলে ইস্কুলাসের সিমটমটা কীরকম হতে পারে? ইস্কুলাস সিমটম হবে, পেশেন্টের অধিকাংশ ক্ষেত্রে ব্লিডিং হয় না, কিন্তু মাঝে মাঝে ব্লিডিং হতে পারে, কিন্তু ব্লিডিংটা মুখ্য নয়। এখানে পেশেন্টের পাইলসের একটু ইচিং থাকবে, ব্যথা থাকবে, ফুলে যাওয়া থাকবে এবং ঠান্ডায় রিলিফ হবে। ঠান্ডা বাদ দিলে বা ঠান্ডা জলের মধ্যে বসে থাকলে তার রিলিফ হয়। এবং এখানে কিন্তু ইস্কুলাস খুব ভালো কাজ করে। ইস্কুলাস মাদার টিনচার 10 ফোঁটা দুবার করে খেতে পারেন, 3x 10 ফোঁটা দুবার করে, 6, 30 বা 12 এখানে আমরা 2 ফোঁটা করে চাপা করে খেতে পারি। তাহলে ইস্কুলাসের মেইন ফিচারটা কীরকম হবে? আমরা ইস্কুলাসের অর্শের ক্ষেত্রে ব্লিডিং থাকলেও থাকতে পারে, নাও পারে, এবং অধিকাংশ ক্ষেত্রে ব্লিডিং থাকে না, তার সঙ্গে পেইন থাকে, ব্যথা থাকে, এবং অধিকাংশ ক্ষেত্রেই ব্যথাটা ঠান্ডা জল দিলে রিলিফ হয়, ঠিক হয়ে যায়। এবং এটা হচ্ছে ইস্কুলাসের সিমটম। 2 নম্বর মেডিসিনটা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা বাড়িতে রেখে দিতে পারেন, সেটা হচ্ছে অ্যামোনকার্প। অ্যামোনকার্প মেডিসিনটা অনেকে হয়তো ভাবছেন এটা সর্দি কাশি মেডিসিন, এবং একদমই নয়। অ্যামোনকার্প খুব ভালো কাজ করে পাইলসের ক্ষেত্রে, এবং একটু পেশেন্ট একটু মোটা হবে এবং শীতকালের দিকে তার সমস্যাগুলো, পাইলসের সমস্যাগুলো বেড়ে যায়, এবং ব্লিডিং থাকবে, তার সঙ্গে পাইলসটা বেরিয়ে আসবে, এবং তার সঙ্গে একটু জ্বালা থাকবে, এবং সেখানে কিন্তু অ্যামোনকার্প কিন্তু আপনারা ইউজ করতে পারেন, খুব ভালো কাজ করে। অ্যামোনকার্প 6, 30, 12 2 ফোঁটা করে 4 বার করে খেলে কিন্তু লাভ হয়। 3 নম্বর মেডিসিন যেটা বলবো খুব ভালো কাজ করে গিয়ে থাকে, সেটা হচ্ছে হেমামেলিস। হেমামেলিসের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে একটা ব্লিডিংয়ের সমস্যা থাকবে, ব্লিডিং থাকবে, তার সঙ্গে জ্বালা যন্ত্রণা থাকবে, তার সঙ্গে ব্যথা থাকতে পারে, কিন্তু ব্যথা খুব একটা তীব্র থাকে না। এবং অধিকাংশ ক্ষেত্রে হেমামেলিসের নেচারটাই হচ্ছে ব্লিডিং, কিন্তু ব্লিডিংটা কীরকম হয়? কালচে হয়, একটু ফোঁটা ফোঁটা করে রক্ত পড়ে। এবং 4 নম্বর মেডিসিন যেটা বাড়িতে রাখবেনই, সেটা হচ্ছে নাক্সভোম। নাক্সভোমটা কাদের ক্ষেত্রে বেশি প্রয়োগ হয়? যাদের ক্ষেত্রে একটু ড্রিঙ্কস করা হ্যাবিট আছে, স্মোক করে, এবং যাদের ইরেগুলার লাইফ লিড করে, রাত জাগতে হয়, এবং তাদের ক্ষেত্রে কনস্টিপেশন আছে, এবং স্টুল শক্ত হয়ে যাওয়ার নেচার আছে, এবং সেখানে কিন্তু ব্লিডিংয়ের সমস্যা আছে, ব্লাড পড়ে, এবং তার সঙ্গে কিন্তু রেডিশ ব্লাড, এবং নাক্সভোমিকে কিন্তু ব্লাড পড়ার সমস্যাটাও কিন্তু বেশ ভালো মতো থাকে। এবং এখানে কিন্তু নাক্সভোম খুব ভালো কাজ করে। এখানে নাক্সভোম আমার দেখেছি 6, 30, 12 যদি বাড়িতে রেখে দেওয়া যায় এরকম কন্ডিশনে, বা আমরা কেউ 3x বা 6xও ইউজ করতে পারেন, বা 200 ফর্মও ইউজ করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে। আমি দেখেছি লো পোটেন্সি ইউজ করলে কিন্তু, ডিপ্রেশন ইউজ করলে কিন্তু, কনস্টিপেশনের জন্য কিন্তু, এবং তার সঙ্গে যদি ব্লাড বেরোনোর সঙ্গে সমস্যা থাকে পাইলসের সঙ্গে, এখানে কিন্তু খুব ভালো কাজ করে থাকে। অতএব পাইলসের ক্ষেত্রে 4-5টা মেডিসিন বাড়িতে রেখে দেবেন। ফার্স্ট মেডিসিন কি বললাম? ইস্কুলাস হিপ। ইস্কুলাস হিপের নেচারটা কি হবে? ব্যথা, এবং ব্লাড পড়তে পারে, না পড়তে পারে, তার সঙ্গে একটু ইচিং থাকতে পারে, এবং ব্যথাটা ঠান্ডা জল দিলে ভালো লাগে। 2 নম্বর মেডিসিনটা কি বললাম? সেটা হচ্ছে অ্যামোনকার্প। অ্যামোনকার্পের নেচারটা কি? পাইলসটা বেরিয়ে আসে, তার সঙ্গে ব্লিডিং হয়, জ্বালা হয়, এবং ব্যথাও থাকে, সেখানে হচ্ছে অ্যামোনকার্প খুব ভালো কাজ করে। 3 নম্বর মেডিসিন বললাম হেমামেলিস। হেমামেলিস কি?
মাদার টিনচার ইউজ করতে পারেন। যেখানে ব্লিডিং কাছে কাছে ব্লিডিং হচ্ছে, এখানে কিন্তু হিউমালিস ফোটা ফোটা করে ব্লাড পড়ছে, এখানে কিন্তু হিউমালিস খুব ভালো কাজ করে। এখানে 10 ফোঁটা করে 2 বার করে, বা থিএক্স 10 ফোঁটা করে 2 বার, বা 630 হলে 2 ফোঁটা করে 4 বার করে খেতে পারেন। 4 নম্বর মেডিসিন যেটা বললাম সেটা হচ্ছে নাক্সভোম। নাক্সভোম 630 বা থিএক্স ফর্মে ইউজ করতে পারেন। এখানে মূলত ব্লিডিং থাকবে এবং তার সঙ্গে অ্যাসিডির সমস্যা থাকবে, তার সঙ্গে কনস্টিপেশনের সমস্যা থাকবে, এখানে কিন্তু নাক্সভোম খুব ভালো কাজ করেই থাকে। অতএব যারা পাইলসের সমস্যায় ভুগছেন তারা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই 4টে মেডিসিন যদি রেখে দিতে পারেন, সেখানে কিন্তু আপনাদের কিন্তু উপকার হবে। অতএব বেশি জানার দরকার নেই, এবং বেশি অনেক মেডিসিন আছে, অনেক মেডিসিন বলে আমাদের কোনো লাভ নেই, যেটা আমরা বুঝতে পারবেন না এবং প্রয়োগ করতে পারবেন না, লাভ নেই। এই 4টে মেডিসিন বাড়িতে রেখে দিন, এবং ঠিক পাইলসের সমস্যা হলে এই 4টে মেডিসিনের মধ্যে দেখবেন ঘুরিয়ে ফিরিয়ে খান, তার জন্য উপকার হবে এবং ঠিক সিমটম মিলিয়ে দিন। অতএব আমার যে ভিডিওগুলো এবং এগুলো কিন্তু আমি দীর্ঘ 20 বছর ধরে বিভিন্ন পেশেন্টদের ওপরে, প্রচুর পেশেন্টের ওপরে এই মেডিসিনগুলো প্রয়োগ করেছি, তবে বলতে পারছি এত কনফিডেন্টলি, এবং এগুলো আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে একইভাবে কাজ করবে। অতএব এর পরেও যদি কারো আরও কোনো সমস্যা থাকে বা এই নিয়ে আরও ডিটেলসে কিছু আলোচনা করতে হয়, তাহলে আমার হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা যদি এসে দেখানোর প্রয়োজন হয় তাহলে কিন্তু আমার ফোন নম্বরে বা আমার অ্যাড্রেসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। 98312 75059, 98312 75059, 2404 9438, 2404 9438, 197/1 রামকৃষ্ণ সরণি, কলকাতা 60, বেহালা ট্রাম ডিপো থেকে তার ফ্যাক্টরি। প্রত্যেক দিনের মতো আজকেও খুব কমন সমস্যা পাইলস নিয়ে আলোচনা করলাম বা অর্শ নিয়ে আলোচনা করলাম। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে এবং নির্দ্বিধায় বন্ধুবান্ধবকে শেয়ার করে থাকুন, কারণ অ্যাটলিস্ট আপনার ভিডিওটা শেয়ার করলে অ্যাটলিস্ট বন্ধুবান্ধব হয়তো সমস্যা থেকে তারা হয়তো মুক্তি পেতে পারে, কারণ এই ধরনের সমস্যায় প্রচুর মানুষ ভুগছে, এবং এই ভিডিওটা আশা করি প্রত্যেককে কিছু না কিছুভাবে হেল্প করতে পারবে। এবং প্রত্যেক দিনের মতো আজকেও আমার সময় শেষ, ফিরে আসবো আগামী অনুষ্ঠানে নতুন একটা বিষয় নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।